হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, অনেক দিন পর ছাদে থেকেই ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম। আর দেখো, বৃষ্টি পড়ছে, ঝিরঝির ঝিরঝির করে কিন্তু বৃষ্টি পড়তে শুরু করেছে, ফোঁটা ফোঁটা। আর বৃষ্টির পরিমাণও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এ বাবা, চলে যাই, বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে শুরু করেছে। এই দেখো দেখো, তোমরা ক্যামেরাতে কতটা কি বুঝতে পারছো আমি জানি না, কিন্তু এই যে মানে প্রথমে ঝিরঝির করে পড়ছিল, এখন আরও একটু জোরে পড়তে শুরু করেছে। এই যে, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গবলু টবলু চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই যে গাছগুলো দেখো কি সুন্দর লাগছে, বৃষ্টির জল গায়ে মেখে ওরা যেন আরও সুন্দর হয়ে উঠেছে, তাই না? কি বলো মা? আর গবলু দিদি এই যে চলে এসছে, এই দেখো। ওকে এবার ব্রাশ ট্রাশ করাবো, ওই মাত্র ঘুম থেকে উঠলো, দিয়ে ওকে হরলিক্স করে দেবো, খাবে। তো এই দেখো, দেখেছো বৃষ্টি পড়ছে গো, ভালোই বৃষ্টি পড়ছে, মানে যেতে পারবে না তুলতে ফুল, ছাতা নিয়ে আসতে হবে। ছাতাটা নিচেই আছে মনে হয়। ও পারবে না। হ্যাঁ চলো। খিচুড়ি খাবে না? খিচুড়ি খাবে? ও, গবলু দিদি বলছে খিচুড়ি খাবে বৃষ্টির দিনে। এ দেখো কমলো একটুখানি আবার কমে গেল। এতক্ষণ খুবই জোরে জোরে পড়ছিল, আবার একটুখানি কমেও গেল। এই বর্ষাকাল মানে এই তো হবে বন্ধুরা। তো আজ তো আমাদের জগন্নাথ দেবের ভোগ প্রসাদ আসবে আমাদের বাড়িতে, অবশ্যই তোমাদের সাথে যতটুকু পারবো ততটুকু শেয়ার করব। রথ হয়েছিল, এখন তো উল্টো রথ হয়নি, কালকে হচ্ছে উল্টো রথ। তো আজকে এখানে আমাদের ভোগ প্রসাদ মানে সবাইকে আর কি দেয়, তো সেটাই আজকে আসবে আমাদের বাড়িতে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই দেখো, আমাদের এই জবা গাছটা দেখো বন্ধুরা, কি সুন্দর ঝাঁকালো হয়ে উঠেছে। একটা শুধুমাত্র ডাল ছিল, দেখেছো? না সেরকম পড়ছে না, চলে এসো। এবার কমে গেল, পড়ছিল খুবই, কিন্তু এখন আবার কমে গেল। কি সুন্দর ঝাঁকালো হয়ে উঠেছে, দেখেছো? বর্ষার জল গায়ে পড়ে সুন্দর হয়ে উঠেছে, দেখো কি সতেজ লাগছে দেখতে, খুবই ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক করবো না সকাল থেকে, এবার নিচে যাই। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এই দেখো বন্ধুরা, গবলু দিদিকে চা দিয়ে দিয়েছি, গবলু দিদি খাচ্ছে এখন চা আর বিস্কুট। লিকার চা করে দিয়েছি ছাদা থেকে এসেই, আর আমিও চা খেয়ে নিয়েছি। এবার চটপট করে রান্নাঘরে যাব রান্না বসানোর জন্য, কারণ মেয়েকে নিয়ে তো আবার স্কুলে যেতে হবে, তো তার জন্য রান্নাটা চটপট করে নেব। তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতেই, আর বসিয়ে দিয়েছি খিদুরি ভাজা। আজকে খিদুরি ভাজা করব। খিদুরি ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো কারা কারা তোমরা এরকম খিদুরি ভাজা খেতে ভালোবাসো? খিদুরি পোস্ত খেতেও কিন্তু খুব সুন্দর লাগে, বেশ মানে মাখো মাখো করে একদম গায়ে গায়ে করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, দেখো এই মাত্র প্রেশার কুকার থেকে ভাপটাকে ছাড়িয়ে আমি ঢেলে রেখেছি একটা বাটির মধ্যে, ধোঁয়া উঠছিল, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। তো এরপরে আমি বানাবো আজকে একটু আলু পোস্ত। আজকে তো বাড়িতে আসবে ভোগ প্রসাদ, তাই জন্য সেরকম কিছু রান্না করব না, নিরামিষেই ভাজাভুজি আর পোস্তটাই করব। আর অল্প করে একটুখানি ভাতও করে নেব, প্রসাদ নেওয়ার পর তখন একটু করে ভাতও খাওয়া যাবে আর কি দুপুরবেলায়। এই দেখো বন্ধুরা, গবলু ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠেই খেলা করতে শুরু করে দিয়েছে। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। কেমন আছো তুমি? ভালো আছো? কতটা ভালো আছো? অনেক ভালো আছো, বাহ গুড। হাতে তুমি কি নিয়েছো? আয়নাতে কার ছবি দেখা যাচ্ছে? আয়নাতে কার ছবি? হ্যাঁ এসো। কি বলো? হ্যাঁ ও বেশ ঠিক আছে। বলছি আয়নাতে কার ছবি দেখা যাচ্ছে? ভাইয়ের ছবি। ভাইয়ের নাম কি? তোমার নাম গবলু নয়? বাবারে, এটা আবার কি ধরনের নাম? তাই নাকি? ও তুমি কি কালারের জামা পরেছো আজকে? কি রঙের জামা? লাল জামা। ভেরি গুড, বাহ। এই তো কালার চিনতে শিখে গিয়েছে একটু করে। রেড রেড মানে কালার। রেড মানে লাল। রেড মানে লাল। তুমি কি করছো? ওঠো।
তুমি খিচুড়ি খাবে? কি খাবে? খিচুড়ি? খিচুড়ি আর আলুর দম খাবে? গবলু দিদি এখন খাচ্ছে মুড়ি আর খিচুড়ি আর আলুর দম। কি বলেছে ভাই? খাটে চেপে খেলে কি হবে রে? কি হবে রে খাটে চেপে খেলে গবলু? পিঁপড়ে লেগে যাবে খাটে চেপে খেলে। গবলু দিদি খুবই খিচুড়ি আলুর দম খেতে ইচ্ছা করছে বৃষ্টি দেখে। একদিন গবলু দিদিকে খিচুড়ি আর আলুর দম খাওয়াতে হবে নাকি? ঠিক আছে, বেশ চটপট করে মুড়ি খেয়ে নাও, দিয়ে স্নান টান করে রেডি হতে হবে, স্কুল যেতে হবে, ঠিক আছে? আর গবলু, তুমি এই যে তোমার সেরেল্যাক নয় সেরিগ্রো, এসো তোমাকেও খাই দিই, এসো। তারপর আমিও স্নান টান করবো বন্ধুরা, খাওয়া দাওয়া করবো, তারপর মেয়েকে নিয়ে স্কুলেও যাবো। নাও খেয়ে নাও, এবার চটপট খেয়ে নাও। না শুয়ে শুয়ে খেতে নাই, শুয়ে শুয়ে খেলে তখন তোমার গলায় যদি আটকে যায়, এমনি বসে বসেই খাও, ঠিক আছে? স্কুল থেকে? ও স্কুল থেকে মামার বাড়ি যাবে, বেশ ঠিক আছে। কি বলো বলো বলো। তো বন্ধুরা তোমাদের সামনে আবার পরে আসছি। হ্যাঁ, খিচুড়ি মাংস সবই একসাথে খাবি। তো চলো বন্ধুরা তোমাদের সামনে আবার পরে আসছি। তো এই দেখো গবলু এখন নিজে নিজেই খাওয়া শুরু করেছে। পরে আসছি বলার পর আবার তোমাদের সামনে এলাম এটা শেয়ার করার জন্য। তো নিজে নিজেই খেয়ে নেবে বলছে, নিজে নিজেই খেয়ে নিক, আমার কিছুটা কাজ আছে চটপট আমি সেরে ফেলি। কেমন খেতে রে? ভালো খেতে? ঠিক আছে, বেশ তাহলে খাও তাহলে। এটা কে বেঁধে দিল? এটা কে বেঁধে দিল গো? ঠাকুমা বেঁধে দিয়েছে? ও দিদা বেঁধে দিয়েছে? ও বেশ ঠিক আছে, তাহলে খেয়ে নাও, চটপট করে খেয়ে নাও। কি বলো? কই রে? ও মুখোশ, তাই বল। তো মুখোশ লাগানো আছে, সেটাই বলছি। ওই দেখো মুখোশ লাগানো আছে। ভয় লাগছে? তো এই দেখো বন্ধুরা স্কুল তো এখন যাচ্ছি, আর দেখো টোটোর মধ্যে একটা লাগানো আছে মুখোশ। তো গবলু তো আগেই দেখেছে, যখনই টোটোতে চেপেছি তখনই তো বারবার করে ওটাই বলছিল যে মা দেখো টোটোতে কেমন মুখোশ লাগানো আছে। আমি ওকে জিজ্ঞেস করছিলাম ভয় লাগছে নাকি, ভয় লাগছে নাকি? ও বলছে না না ভয় লাগছে না, ভয় লাগছে না, এরকমই আর কি বলছিল। তো চলো এখন দেখো কি সুন্দর মিষ্টি রোদ উঠেছে সকালবেলার বৃষ্টি হবার পরে। তো চলো স্কুল যাওয়া যাক। তো তারপরে দেখো বন্ধুরা মেয়ে স্কুল তো ছুটি হয়ে গিয়েছে, মেয়েকে নিয়ে আসার সময় এখানে একটা গাড়িতে করে তোমার ওই নিয়ে যাচ্ছিলো আর কি, ঠাকুরের মতন আর কি নিয়ে যাচ্ছিলো। আমি অতটাও তোমার ভালো করে দেখতে পাইনি। তো মানে একটা কিন্তু ওখানে অনেকগুলো ঠাকুর রাখা ছিল, আরও কী সব রাখা ছিল, আমি অতটাও দেখিনি। মেয়ে দিকে ছুটে চলে যাচ্ছিলো আর কি, মানে টোটো করে বাড়ি যাবে সেটার জন্যই ছুটে ছুটে চলে যাচ্ছিলো। তো আমি তাড়াহুড়ো করে প্রণাম করে আবার চলে এলাম। আর মেয়ে ওই যে ওখানটাতে লুকিয়ে আছে, মা যাতে দেখতে না পায়। তো আবার দেখো বেরিয়েও পড়েছে, আর এই যে ওখানে বলছে আমি হাত মুখ ধোবো রাস্তার কলটাতে। তো বললাম বেশ ঠিক আছে ধুয়ে নে। তো আমাকে আবার জল ছিটিয়ে দিচ্ছিলো, দেখলে কি দুষ্টুমি যে করছিল রাস্তায়, আজকে কি বলবো তোমাদেরকে। তো চলো এখন বাড়ি ফেরা যাক। আর এই যে গবলুর বাবা আমাদেরকে নিতে চলে এসেছিলো, আমরা মানে রাস্তা দিয়ে আসছিলাম হাঁটতে হাঁটতে, তখনই আমাকে ফোন করলো যে আমি আসছি। তো তারপরে দেখো এখন আমরা বাড়ি ফিরছি, আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো বাড়ি ফিরে তারপর তোমাদের সামনে আবার আসছি বন্ধুরা। তো এই দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেই দর্শন করে নিয়েছি জগন্নাথ দেব মানে প্রভুর মানে মহাভোগ প্রসাদ। তো চলো এবার আমরা খেয়ে নেব ভোগ প্রসাদ। তো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, ভগবান সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক, এটাই প্রার্থনা। তো চলো এই যে গবলুকে আর গবলু দিদিকে খেতে দিয়ে দিয়েছি। গবলু আমাকে দেখাচ্ছিল মা আমি কিশমিশ পেয়েছি, মা আমি কিশমিশ পেয়েছি পোলাওয়ের মধ্যে, ওটাই দেখাচ্ছিল। তো ওদেরকে দিয়ে দিয়েছি, ওরা খাওয়া দাওয়া করুক, তারপর আমরাও খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা